দীর্ঘদিন পরে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এবং সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার কারণে আমরা এই আন্দোলনে সাকসেসফুল হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে। আমরা সবাই জানি বাংলাদেশে এখন স্বৈরাচারী শেখ হাসিনার যে মদতকারী ছিল আমাদের নেইবার কান্ট্রি, তারা আমাদের দেশের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতেছে। তারা দুর্নীতি করে, যে আওয়ামী লীগ দুর্নীতি করে যে টাকা পয়সা লুট করেছে, সেইগুলা দিয়ে তারা এখন আমাদের দেশের মধ্যে অভাব অনটন সৃষ্টি করতেছে, জঙ্গি কান্ট্রি সৃষ্টি করার চেষ্টা করতেছে। We all need to be united. We all need to be calm. সারা বাংলাদেশের সবাই ঠান্ডা থাকতে হবে, ইউনিটি বেড়াতে হবে। This is not the time for dividing rule. This is to be united. আমরা প্ল্যান করে আগাইতে হবে। আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়াকে বলতে হবে ইউনাইটেডলি, they do not involve and act on us. তোমরা দূরে থাকো। আজকে ব্যাংকে টাকা দিতে পারবে, কারণটা কি? কারণটা হলো শেখ হাসিনা গভর্নমেন্ট এন্ড এজেন্সিরা took the money out from this. I do apologize. My time is up, so I didn't know that. Thank you very much. Thank you for everyone. Thank you. Assalamu alaikum. যারা আমার নেত্রীকে কাঁদিয়েছে, যারা দেশের তারেক রহমানকে কত মিথ্যে কাঁদিয়েছে, যারা বিএনপির সিনিয়র নেতাদেরকে কাঁদিয়েছে, যারা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে, যারা 60 লক্ষ নেতাকর্মীর উপর মামলা দিয়েছে, মিথ্যা মামলা, যারা নেতাকর্মীদেরকে কারাগারে নির্মম প্রকোষ্ঠে বন্দী রেখেছিল অন্যায়ভাবে, যারা ইলিয়াস আলীর মতো সাহসী নেতাদেরকে গুম করেছে, যারা চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকর্মীদেরকে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার যেন বাংলাদেশের প্রচলিত আইনে হয় এবং বুনিয়াদিনার যে পতন হয়েছে সেই পতনের আনন্দে যেন ওই নেতাদের কথা আমরা ভুলে না যাই, ওই কান্না জড়িত আমরা ভুলে না যাই, ওই কান্না জড়িত স্বামী সালামু আলাইকুম। উপরে গেলে একটু ভালো আফজল আপনার যদি